আমরা যতটুকু জানি জাকাত, জাকাত শব্দের অর্থ কি? কোরআন থেকে যেটা তাফসির পাওয়া গিয়েছে, জাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা অর্জন করা। কি অর্জন করা? পবিত্রতা, পরিচ্ছন্নতা, প্রশান্তি। জাকাত থেকে প্রায় 3টা ব্যাখ্যা আমি পেয়েছি: পবিত্রতা, পরিচ্ছন্নতা, প্রশান্তি। বলেন তো দেখি, যেই মানুষটা জাকাত গরিবের হাতে তুলে দেয় সে শান্তি পায় না অশান্তি পায়? ভালো করে বুঝবেন, যেই মানুষটা গরিবের কাছে তার জাকাতের টাকাগুলো তার কাছে বুঝায়া দিল, এবার বলেন যেই লোক দিল সেই লোক শান্তি পেল না কষ্ট পেল? শান্তি, কারণ এটা আমার হক না। এবার ভালো করে বুঝবেন, জাকাত শব্দের অর্থ থেকে যেটা পবিত্রতা বোঝা গিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, এখানে আমরা যারা বসে আছি, আমরা যখন বাজারে যাই, কোথায় যাই? ভালো করে বুঝবেন আলোচনা। আমরা যখন বাজারে যাই তখন আমরা মুরগি ক্রয় করি বাজার থেকে, হাঁস ক্রয় করি, গরু ক্রয় করি, ছাগল ক্রয় করি, দুম্বা ক্রয় করি, কবুতর ক্রয় করি। বিভিন্ন খাবারের জন্য আমরা বিভিন্ন পশু প্রাণীকে ক্রয় করে থাকি। এবার বলেন তো দেখি, আপনি যেই ছাগলটা বাজার থেকে ক্রয় করলেন, যেই মুরগিটা বাজার থেকে ক্রয় করলেন, এই মুরগির ভিতরে কিছু মল আবর্জনা আছে, এটা আগে ফেলে দেন না ওইটা সহকারে কিনে? মুরগির ভিতরে যে প্রস্রাব পায়খানা আছে, লাড়ি ভুড়ি আছে, সব কিছু আপনি জানতেছেন যে এটা মুরগির ভিতরে আছে, জানা সত্ত্বেও আপনি কিনলেন। এবার বলেন বাড়িতে এসে এটাকে রাখবেন তরকারির পাতে না এটাকে ফেলে দেবেন? কখন ফেলবেন? রান্নার পরে? কথা হয় না। রান্নার আগে না রান্নার পরে? তাহলে রান্নার আগে যদি মল ফেলে দেন, এবার বলেন গোস্ত যে টাকা দিয়ে কিনলেন লাড়ি ভুড়ি, ওই টাকার সাথে অ্যাটাচড আছে না নাই? আচ্ছা এবার ভালো করে বুঝেন, আপনি মুরগি ক্রয় করলেন টাকা দিয়া, গোস্ত খাইলেন আর লাড়ি ভুড়ি ফালায় দিলেন, কেন? ওখানে কি টাকা ছিল না? তাহলে টাকা ছিল, অথচ আপনি এটাকে মনে করলেন এটা খেলে আমার কলেরা হতে পারে, ডায়রিয়া হয়ে যেতে পারে, কঠিন অবস্থা হইতে পারে, আমি মুসলিম, এটা হারাম। এটা আপনি জানার পরে যখন ফেলে দিলেন, এবার বলেন তো দেখি, আপনি সব কিছু জানার পরে যখন ফেলে দিলেন, এবার বলেন আপনি পবিত্র খেলেন না অপবিত্র খাবার খেলেন? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি যেটা আপনাকে বোঝাইতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, আমি আল্লাহ নামাজের পরে জাকাতকে ফরজ করেছি, শুধুমাত্র নামাজকে ফরজ করি নাই। বান্দা, তোমাকে যেই পরিমাণ ধন সম্পদ আমি আল্লাহ দিয়েছি, এইটার ভিতরে গরিব মিসকিনের হক আছে লাড়ি ভুড়ির মতো। কথা বোঝা গেছে আব্বাজান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই সম্পদের মালিক নাও তো বানাইতে পারতেন। আল্লাহ এলাকার মুয়াজ্জিন ইমাম সাহেব সুলাইমান আলী উজালপুরি দরবার শরীফ, আমি ওনাকে মাঝে মাঝে বলি যে আল্লাহ তো আপনার কোটি কোটি টাকার মালিক বানাইতে পারতো, আপনি তো 5,000 টাকা চাকরি করেন, তো আল্লাহরে আপনি যতটুকু সম্পদ দিছে আপনি খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এবার বলেন, ওনারে যদি আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইতো, চিনতে পারছেন কিনা? দীর্ঘদিন ধরে ইমামতি করে, ওনারে যদি আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইতো, ওনার ভিতরে যদি তাকওয়া থাকে, আর উনি যদি মনে করে যে এই পায়খানা খাওয়া আমার জন্য হালাল না, এই পায়খানা না, এটা গরিবদের জন্য হালাল আর আমার জন্য পায়খানা। এবার বলেন তো দেখি, আমি একজন গরিব মানুষকে উদাহরণ দিলাম, এখানে যারা কোটিপতি আছেন, যাদের টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি গাড়ি আছে, অট্টালিকা আছে, জাকাত দেওয়ার মতো আপনার বৈশিষ্ট্য পরিমাণ টাকা আছে, আজ 40টা বছর 50টা বছর কোনোদিন কি বিবির সাথে বৈশা গরিবের হকটা কি বের করেছেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন? কোন মায়ের বেটা বলতে পারবেন যে আমি আজ 40 বছরের জিন্দেগিতে আমি আমার জাকাতের টাকা আমার বিবিকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে একত্রিতভাবে বসে এত টাকা বছরে আয় ব্যয় করলাম, এত টাকা আয় ব্যয় বাতিল করে দিলাম, আর আয়টাকে এতটুকু করে 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা জাকাত বের করলাম? প্রাণের বিবি বলবে তাহলে আমাদের এই সিজনে কামাই হয়েছে, ব্যয় বাদ দিয়ে আয় হয়েছে 5 লক্ষ টাকা। কয় লাখ? বলেন কয় লাখ? 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা আয় করলাম, আয় করার পরে এখান থেকে এখন
2,500 টাকা করে লাখে যদি জাকাত বের করেন তাহলে 5,000 থেকে কত টাকা আসতেছে? 5 লাখ থেকে 12,500। এই 12,500 টাকা একজন ব্যক্তির কাছে আছে 5 লক্ষ টাকা। কত টাকা? আমাদের বাংলাদেশের মূল সমস্যা হয়েছে আমরা জাকাত ভালো করে কিভাবে দিতে হয় এটা জানি না। যদি জানতো তাহলে এদেশের মানুষ জাকাত না দিয়া থাকতো না। মানে জাকাতের মূল আলোচনা আমরা জানি না। আমরা মনে করি কে রে 1 লাখে মনে হয় 10,000 টাকা দেওয়া লাগবে, 5,000 দেওয়া লাগবে, 20,000 দেওয়া লাগবে। কে রে পাগলা, হুজুরের কাছে কোনোদিন গেছু? কথা কয় না বারে। হুজুরের কাছে আমরা যাই যদি কই হুজুর আমাকে জাকাতের বিষয়টা না বুঝাইয়া দেন তো। আমি আজকে 3 বছর হলো নিজে কামাই করি, আমি 3 বছর ধরে জাকাত বের করতেছি। কয় বছর? 3 বছর ধরে জাকাত বের করতেছি। আমার কাছে এটা তো ইজিলি ব্যাপার, আমার কাছে ইজিলি ব্যাপার। লাখে 2,500 টাকা গরিব মানুষকে দিব, সমস্যা কি? এটা তো আমার জন্য হালাল না, এটা তো মুরগির পায়খানা। কেরে বাজার থেকে মুরগি 500 টাকা দিয়ে কিনে নিয়ে আইসা যদি 100 টাকার যদি মল আবর্জনা ফেলে দিতে পারি, আমি 1 লক্ষ টাকা কামাই করলাম বছরে, 2,500 টাকা যদি আমি গরিব মিসকিনকে না দিতে পারি, এমন টাকা আল্লাহ আমাকে দিছে কিসের জন্য? আল্লাহ তো আমাকে দিয়েছে পরীক্ষা করার জন্য। আল্লাহ তো রাস্তার ফকিরকে দিতে পারতেন, আল্লাহ তো রাস্তার গরিবকে দিতে পারতেন, আল্লাহ তো বাড়ি বাড়ি যারা ভিক্ষা করে তাদের ঝোলাতে দিয়ে দিতে পারতেন। আল্লাহ কই বান্দা সবাইরে দিতাম না। আমি আল্লাহ কিছু কিছু বান্দাকে ভালোবাসি, তারে সম্পদের মালিক বানাইছি। ও বান্দা ভুলে যেও না, তোমাকে সম্পদের মালিক বানাইছি দেখা তুমি মনে করো না এটা সব আমার। আল্লাহ বলেন না রে বান্দা, এখানে গরিবের হক আছে, এখানে দরিদ্রের হক আছে। সম্মানিত মুসল্লিন ইকরাম, শর্টকাট যেটা বলি আপনাদেরকে বোঝানোর জন্য, সবাই মিলে বলেন তো দেখি, লাখে কত টাকা আব্বাজান? বলেন বলেন। লাখে 2,500 টাকা। এবার 5 লক্ষ টাকা থেকে আমাদের জাকাত আসবে মাত্র 12,500। এখন বলেন, যেই ব্যক্তির 20 লাখ টাকা আছে, যেই লোক সারা বছরে 10 লাখ টাকা কামাই করে, এর যদি 20,000 টাকা যদি জাকাত আসে, 5 লাখ কামাই করে যদি 15,000 টাকা 12,000 টাকা জাকাত আসে, এটা কি খুব কষ্ট মনে হয় আব্বাজান আমাদের কাছে? খুব কষ্ট মনে হয়? আচ্ছা, যারা দেয় না মানে ওরা তো বুঝে না। যদি বুঝতো, আচ্ছা, তো আমাদেরকে এতটুকু সেন্স থাকতে হবে যে আমরা জাকাতের টাকাটা আমরা বের করব ইনশাআল্লাহ। এবার আমি একটু গভীরে ভিতর দিকে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে সব বিষয়ের উপর জাকাত ফরজ করেন নাই। যেমন আপনার একটা পার্সোনাল একান্ত ভালোবাসার একটা বাইক আছে, মহব্বতের জিনিস আছে না? এই বাইকের আল্লাহ তাআলা জাকাত দেওয়ার কথা বলেন নাই, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, তবে এই বাইক যদি কিনা বেচার উদ্দেশ্য হয়, এর নাম আমরা জানি ব্যবসায়িক। এর নাম কি? ব্যবসায়িক। সে যদি ব্যবসার ক্ষেত্রে যদি গাড়ি বেচা কিনা করতেই থাকে তাহলে সেখান থেকে তাকে জাকাত বের করতে হবে। আর আপনি একটা শখে কিনছেন, 2, 4, 5 বছর চালাইতেছেন, সমস্যা নাই, আপনার এটা জাকাত হবে না। কথা কি বোঝা গেছে? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ির ভিতরে যত আসবাবপত্র আছে, ফ্রিজ, থালা বাসন, এরপরে পোশাক আশাক, এগুলার জাকাত দেওয়ার কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলেন নাই। আচ্ছা, আল্লাহ যদি সব বিষয়ে জাকাতের কথা বলতেন, বলেন তো দেখি আমাদের কি সম্ভব হতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা বিষয়ে জাকাতের ফরজ, 4টা বিষয়ে কথা বলেছেন। 1 নম্বর টাকা। 1 নম্বর কি? টাকা। আমাদের সমাজে অনেক মানুষের কাছে যথেষ্ট পরিমাণ টাকা আছে, আছে না? আচ্ছা, আমাদের টাকা কতটুকু হলে আমাদেরকে জাকাত বের করতে হবে? যদি কারো কাছে 2,25,750 টাকা, এটা হলো কোটিপতিদের জন্য। আর যারা লোকাল বাজারে আছি আমরা, তাঁতি বাজার বলে যারা জানি, যে একবারে বেচা কিনা খুবই দুর্বল, শহরের আলুর দাম 100 টাকা, গ্রামে আলুর দাম 20 টাকা। কথা কি বোঝা গেছে? আমি যখন ঢাকা শহরে গেছিলাম সর্বপ্রথম 2018 সালে, তো ওইখানে আলুর দাম, বেগুনের দাম 100-150 টাকা, এলাকাতে 10 টাকা 5 টাকা কেজি মানুষ খায় না। জাকাতের বিষয়টা আপনার যেমন বাজারে আয় ব্যয় হবে, নেশাব পরিমাণ যদি আপনার থাকে, আমাদের সমাজে 1,73,000 টাকা সর্বনিম্ন পাওয়া গেছে। আমাদের সমাজে 1,73,000 টাকা যদি কারো কাছে থাকে বছর শেষে, কত টাকা?
তাহলে আমাদেরকে জাকাত বের করতে হবে এখান থেকে। কথা কি বোঝা গেছে আব্বাজান? হ্যাঁ, এবার দেখেন এরপরে 2 নম্বর, স্বর্ণ। অনেক মা বোন আছে যারা স্বর্ণ ইউজ করে, অনেকের পরিবারে স্বর্ণ আছে। কত ভরি স্বর্ণ থাকতে হবে? এখানে আসছে 7.5 ভরি স্বর্ণ থাকতে হবে। কত ভরি? 7.5 ভরি। এখন আপনার বাড়িতে 7.5 ভরি স্বর্ণ নাই। যেমন আমার আজকে দাদি শাওড়ি ফোন করে বলতেছে আমার ঘরে 2 ভরি স্বর্ণ আছে। কয় ভরি? 2 ভরি। তাহলে আমার দাদি শাওড়ি এখান থেকে কি জাকাত বের করবে না? অবশ্যই জাকাত বের করবে। কিভাবে? এবার দেখেন, যদি কারো কাছে 40,000 প্লাস টাকা জমা থাকে, কয় হাজার? ভালো করে বুঝবেন, 40,000 টাকা যদি কারো কাছে সারা বছরে আয় ব্যয় বাদ দিয়া 40,000 টাকা থাকে জমা। এবার বলেন, আপনি যে স্বর্ণটা ইউজ করতেছেন, এই স্বর্ণটা আপনি তাঁতি বাজারে গিয়ে বিক্রি করবেন। ধরেন বিক্রি করবেন না, আপনি এমনি দামাদামি করবেন। কি করবেন? দামাদামি করবেন। এখন আপনার 1 ভরি স্বর্ণের দাম আসছে 1 লক্ষ টাকা। কত টাকা? 1 লক্ষ টাকা। তাহলে 1 লক্ষ টাকা, 1 লক্ষ না, 1,73,000 টাকা আসতেছে তাঁতি বাজার সম্পর্কে। তাহলে তাঁতি বাজার বিক্রি করতে গেলেন 1,73,000 টাকা, আপনি 1 ভরি স্বর্ণের দাম পেলেন। এখন আপনার আছে 2 ভরি, তাহলে আপনার প্রায় 3.5 লক্ষ টাকা মতো আসতেছে। এই 3.5 লক্ষ টাকা আপনি তখন ওই যে 40,000 টাকার উপরে আছে, কারণ আপনার তো 7.5 ভরি হচ্ছে না। এখন আপনি টাকার সূত্রে জাকাত বের করবেন। কিসের সূত্রে? টাকার সূত্রে আপনি জাকাত বের করবেন। জাকাত দিতেই হবে, মানে বাধ্যতা। মনে করিয়েন না যে আমি 3-4 ভরি রেখে দিলাম, 7.5 ভরি করলাম না, 7 ভরি পর্যন্ত রাখলাম, বাকি হাফ ভরি আর থবো না, তাহলে জাকাত দেওয়া লাগবে না। না, আপনি যতই কায়দা খাটান, আল্লাহ সিস্টেমে মার দিছে 40,000 টাকা সর্বনিম্ন। এই 40,000 টাকা যদি আমার ঘরে থাকে, এখন বলবেন হুজুর 40,000 টাকা স্বর্ণ থাকলে হবে? হ্যাঁ। এখন এই স্বর্ণ বিক্রি করে আপনি জাকাত বের করেন। এখন স্বর্ণ কিভাবে বিক্রি করবেন? মুখে মুখে বিক্রি করেন। কিভাবে? মুখে মুখে, মানে জাকাত দিতেই হবে। আচ্ছা, যাই হোক, এবার আমরা অনেক মা বোন আছে, অনেক কি আছে? মা বোন আছে যারা শখের স্বর্ণ বিক্রি করতে চায় না, আছে না? মুখে মুখে বিক্রি করবে, টাকাও নাই, দিবে কেমনে? কথা বুঝেন? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সে নারীরা যেন কি করে? সে নারীরা যেন মানে আর্থিকের দিক থেকে লেনদেন করে। আর্থিক, যেমন তার বাবা বেঁচে আছে, তার ভাই বেঁচে আছে, তার এমন একজন বোন বেঁচে আছে যার দেওয়ার মতো সামর্থ্য আছে। এখন যদি কোনো মা যদি তার ছেলের হাত দিয়ে যদি জাকাত প্রদান করিয়ে দেয়, তার ছেলের হিউজ পরিমাণ টাকা আছে, দিতে পারবে জাকাত, তাহলে এই যে 3.5 লক্ষ টাকাতে আপনার জাকাত আসলো ধরেন 5,000 টাকা বা 5,500 টাকা। এই 5,500 টাকা যদি তার ছেলে তার মায়ের হয়ে যদি আদায় করে দেয় আর্থিক লেনদেনের মাধ্যমে, শুধু তার মা বলবে, বাজান তুমি আমার পক্ষ থেকে জাকাতটা দিয়ে দাও। কারণ মা মরে গেলে এই স্বর্ণ মেজবা হুজুরের না তার ছেলের? কথা হয় না। মা মরে গেলে স্বর্ণ কার? ছেলের বা মেয়ের বা স্বামীর, তাই তো? তাহলে স্বামী বা ছেলে বা মেয়ে যদি আর্থিক সহযোগিতায় যদি লেনদেন করে দেয়, তাহলে তার জাকাত স্বর্ণের আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এবার 3 নম্বর, রূপা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এরপরেও যদি ওয়াজ আবার করা লাগে তাহলে কিন্তু মুসিবত। লিল্লা বোর্ডিং কিন্তু মাদ্রাসার আছে, খুব ভালো করে বুঝেন। রূপা 2,30,000 টাকা, মানে 52.5 ভরি রূপা থাকতে হবে। 52.5 ভরি। এত ভরি রূপা এখন আমাদের সমাজে তো নাই, তাহলে কিভাবে বের করবেন? ওই যে 40,000 টাকা আপনি মুখে মুখে বিক্রি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার ব্যবসা, অনেকে আছে বাড়ি বেচা কিনা করে, অনেকে আছে জমি বেচা কিনা করে, অনেকে আছে গাড়ি বেচা কিনা করে, অনেকে আছে যে মুদিখানার দোকান দেয়। এই যে আপনার মুদিখানায় যতগুলো মাল আছে আপনি স্টকে রেখেছেন, আগামী মাহে রমজানে আপনি প্রায় 5 লক্ষ টাকার স্পিরিট বিক্রি করবেন। সাপোজ আপনি স্টকে মাল রেখেছেন প্রায় 5 লক্ষ টাকার, স্পিরিট, ক্যান, 7 আপ যত আছে আপনি স্টকে রেখে দিয়েছেন। এই টাকাটা আপনার না মেজবা হুজুরের? বলেন বলেন, এই টাকা কিন্তু আপনার। তাহলে আপনি টাকা ইনভেস্ট করলেন ব্যবসার ক্ষেত্রে লাভ বাড়ানোর জন্য। আপনি এই টাকা থেকেও আপনাকে জাকাত বের করতে হবে, কারণ এটা ব্যবসা। এটা কি? ব্যবসা। তাহলে আমরা 4টা বিষয় জাকাত বের করব: টাকা, স্বর্ণ, রূপা, ব্যবসা। পারবো তো ইনশাল্লাহ? এবার দেখেন
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের ভিতরে বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতি আমওয়ালিহিম, টাকা থাকার পরও যারা যাকাত আদায় করে না। এবার আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। এতক্ষণ শুধু যাকাত কিভাবে দিতে হবে এটা বুঝাইলাম, এখন না দিলে কি হবে এর ভয়াবহতা আছে না নাই? আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতি আমওয়ালিহিম, যাদের কাছে টাকা থাকার পরও যারা যাকাত আদায় করে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা বুনিউল মাতাইরু মিনাস সামা, আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায়। নাউযুবিল্লাহ। ইল্লা বুনিউল মাতাইরু মিনাস সামা, আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। কে বন্ধ করে দেয়? বলেন বলেন। এবার বলবেন, হুজুর রমজান মাসেও তো বৃষ্টি পাইলাম, কেমনে কি? যাকাত আমরা দেই নাই, এরপরও তো আল্লাহ বৃষ্টি দিছে। কিছু মানুষের মনে প্রশ্ন মনে হয় নাই? আছে আছে। কিছু বেঈমান মুনাফিকের দল বলবে, হুজুর আপনার বয়ান সবই ভালো লাগলো, সবই ঠিক আছে, কিন্তু আমি তো যাকাত দেই না, এটা তো মানুষের কাছে কয়া লাইতাম না, এটা তো আমি মনে মনে জানি। কিন্তু আপনি বলতেছেন, আল্লাহ নবী বলছে আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। কিভাবে? আজ টানা 2 দিন ধরে বৃষ্টি বর্ষণ হইতেছে, আমার যা প্রয়োজন ছিল তার চাইতে দ্বিগুণ দিছে। কথা হয় না? এবার দেখেন, ওই বেঈমানদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলাল বাহাইর, আমার নবী বলেন তোমাদের জন্য আল্লাহ বৃষ্টি দেয় নাই। আল্লাহ বলেন, বান্দারে, এই আসমানের নিচে জমিনের উপরে আমার এমন এমন প্রাণী আছে যেই প্রাণীগুলো পানি ছাড়া সাঁতার কাটতে পারে না। আমার এমন এমন প্রাণী আছে যেই প্রাণীগুলো পানি ছাড়া থাকতে পারে না। 1 নম্বর মাছ, 2 নম্বর হাঁস, 3 নম্বর ব্যাঙ, 4 নম্বর এই পুকুরে দেখা যায় অনেক হাঁস থাকে। কথা কি বোঝা গেছে? 5 নম্বর সাপ থাকে। এবার ভালো করে বুঝবেন, এই যে বৃষ্টি 2 দিন ধরে টানা হইতেছে, দেখবেন পাতা দিয়ে রাস্তা দিয়ে হাইটে গেলে ছোট ছোট ব্যাঙ দেখা যায়। কথা বোঝা গেছে নি? এবার বলবেন, হুজুর এই ব্যাঙ তো 3 দিন আগেও ছিল না, এবার দেখা যায় কেন এত ছোট ছোট ব্যাঙ? এবার বলেন তো দেখি, এই ব্যাঙগুলো কি গর্তের ভিতরে ছিল না? এই ব্যাঙগুলো কিভাবে আসলো? আল্লাহর নবী বলেন, এই ব্যাঙগুলো তো ওইভাবে আসছে, তাদের মায়ের পেটে তারা অনেক কষ্টের ভিতরে ছিল। এত পরিমাণ রোদের ভিতরে কষ্টে থাকার কারণে আল্লাহর কাছে এই ব্যাঙগুলো দোয়া করতেছিল। তারা জিকির করতে করতে চোখের পানিগুলো ফেলতেছিল। তারা এই মানুষের জন্য তারা দোয়া করে নাই, তারা নিজের জন্য দোয়া করতেছিল। যার কারণে লাউলাল বাহাইর, হাইওয়ানদের জন্য আসমান থেকে আমার মাওলা তাদের চোখের পানিগুলো সহ্য না করতে পেরে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রহমতের বৃষ্টি দিয়েছে। আর এই রহমতের বৃষ্টি পাওয়ার পরে তাদের সন্তানদেরকে তারা জমিনের উপরে ভূমিষ্ঠ করে দিয়েছে। এবার বলবেন, হুজুর এই ব্যাঙ দিয়ে আমাদের লাভ কি? আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতরা শোন, এই ব্যাঙ দিয়ে লাভ হইল ওই ধান খেতের যত পোকামাকড় আছে এই ব্যাঙগুলো দর্শন করে। আল্লাহু আকবার। এ বান্দা, বাড়িতে যত পোকামাকড় হয় ব্যাঙগুলো খায়া ফেলায়। সুবহানাল্লাহ। এবার বলেন, যারা যাকাত দেন না তাদের শাস্তি ভয়াবহতা কত কঠিন। 21 বেজে গেছে, আরেকটা বিষয় বলবো বাবা, বলবো। এরপরও যারা যাকাত দিবেন না তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলতে চাই। আব্বাজান ভালো করে কথাগুলো শুনবেন। আনা কানজুক আনা মালুক, কিয়ামতের মাঠে কঠিন হাসরের ময়দানে কিছু সংখ্যক লোকদেরকে পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত কপালের সামনে সাপগুলো পেঁচাইতে পেঁচাইতে পুরো বডিটাকে কিছু বিষাক্ত সাপ দ্বারা তাকে পেঁচানো হবে। এই সাপগুলো মুখের সামনে এইভাবে সবল মেরে থাকবে, কিন্তু সবল মারবে না। এই সাপগুলো সেই দিন বলতে থাকবে, আনা কানজুক আনা মালুক, আমি তোমার সেই সম্পদ, যেই সম্পদ তোমার জন্য হারাম ছিল, যেই সম্পদ তোমার জন্য হারাম ছিল, যেই সম্পদ গরিবের হক ছিল, যেই সম্পদগুলো অসহায়দের জন্য আমি হালাল ছিলাম, ওই যে মুরগির পায়খানার মতো, ওই যে গরুর লাড়ি ভুড়ির মতো, ওই যে ছাগলের লাড়ি ভুড়ির মতো, আরে আমি তো সাপ না, আমি তো ওই মাল যেটা গরিবের হক ছিল। আল্লাহ আমাকে এই জন্য পাঠাইছে, বান্দা আজকে তোমাকে দর্শন করতে করতে, আজকে তোমাকে ছবল মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লি আব্বা জান, এরপরও যারা যাকাত বের করেন না, এরপরও যারা যাকাত বের করেন না, আমার তো মন বলে আর নতুন করে বয়ান করে বোঝানোর মতো আমার শক্তি নাই। এ বাবা, নিজের বিবিকে খুশি রাখতে গিয়ে, নিজের ছেলে মেয়েকে খুশি রাখতে গিয়ে আল্লাহ আপনাকে অর্থ সম্পদের মালিক বানাইছে, এর মানে এই নয়
যে আপনি হারামটাও খাবেন, হালালটাও খাবেন।